এক সাহাবী আয়েশা বলে, পয়গম্বর, এ পয়গম্বর, পয়গম্বর আমার একটা উট আছে, ওই উটটার দেখভাল আমি ভালোভাবে করি গো পয়গম্বর। পয়গম্বর আমি তার খানা পিনা ঠিকভাবে পর্যন্ত দিলাম। সারাদিন কষ্ট করে কাজ করে যখন বাসায় আসি ঘুমাইতে যাই, আমার এই উটটা ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ দিয়া দিয়ে আমার ঘুম ভাঙ্গায়া দিই। পরের দিন তো ওইটাই আমি আবার কাজে যাওয়া লাগবে। পয়গম্বর না ঘুমাইলে শরীরে ক্লান্তি দূর হয় না গো পয়গম্বর। এরে দুনিয়ার আল্লাহর গোলাম আশিক আমার নবীর কাছে যখন ওই সাহাবী আবদার জানাইল, আমার নবী বললেন, বাদীর কথা শুনলাম, বিবাদীর কথাও আমার শোনা লাগবে। আমার নবী বললেন, সাহাবী ওটাকে আমার কাছে নিয়ে আসো। আমার নবীর সাহাবী উটকে আমার নবীর নিকট নিয়ে আসলো। ওটা আমার নবীর সম্মানার্থে আদবের সাথে তাশাহুদের শুরুতে আমার নবীর সামনে বসিয়া গেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানের আল্লাহর গোলাম আমার নবী বলতেছে, তোমার মালিক তোমার দেখভাল ভালোভাবেই করে, তোমার খানা পিনা পর্যন্ত ভালোভাবেই দি। তুমি কেন তোমার মালিক রাত্রে যখন ঘুমাইতে যায় ভয়ানক ভয়ানক আওয়াজ দিয়ে উঠায়া দাও রে ওঠ। আরে দুনিয়ার মূল মুসলমান ভালো করিয়া শুনেন। এবার উঠ বলতেছে, পয়গম্বর আমার মালিক আমার দেখভাল ভালোভাবেই করে গো পয়গম্বর। আমার মালিক সারাদিন কাজ করার পরে গো পয়গম্বর, আমার মালিক মাগরিবের নামাজের পরে খানা খেয়ে যখন ঘুমাইতে যায়, আরাম করতে যায়, ঘুমাইতে গিয়ে এমন ভাবে আমার মালিকের ঘুম লাগিয়া যায় গো পয়গম্বর। এশারের সময় চলিয়া যাইতেছে, আর পরেও আমার মালিক ঘুম থেকে ওঠে না। আমি ওর ভয়ানক ভয়ানক আওয়াজ দিয়ে আমার মালিক রে ডাক দেই, রে মালিক আমি তোমার নাফরমানি করলাম না, তুমি তোমার মালিকের নাফরমানি করিও না রে আমার মালিক। তুমি তো যদি ঘুমের মধ্যে লাইগা যাও, এমন ভাবে ঘুমাইতে গিয়ে তোমার এশারের নামাজটা কাজা হয়ে যাবে। উঠ বলে গো পয়গম্বর, আমার মালিকের যেন এশারের নামাজটা ছুটিয়া না যায়, এই জন্য ভয়ানক আওয়াজ দিয়া দিয়া আমার মালিকরে উঠায় দে গো পয়গম্বর। আরে দুনিয়ার মুসলমান উঠ আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ধরিয়া ফালায়, বলে যদি তুই তোর মালিক রে কেন ডাক দিয়া দিলি না? তুই ডাক দিয়া দিদি তোর মালিক তো এশারের নামাজটা আদায় করতে পারতো। পয়গম্বর আল্লাহ যেন আমাকে কিছুই না বলতে পারে, আমি ভয়ানক আওয়াজ দিয়া দিয়ে আমার মালিকের ওটা দেরি। এরে দুনিয়ার মুসলমান, ওটার অন্তরে আল্লাহর জিজ্ঞাসাবাদের কেমন ভয়, আজকে আমাদের অন্তরে কেমন ভয় আছে রে মুসলমান। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলিয়া ডাকে, বান্দায় আল্লাহর ঘরের মধ্যে চলে আয় রে গোলাম। আল্লাহর ঘরে আইসা আল্লাহর কদমে পায়ে সেজদা দাও, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে মাফ চাও রে মুসলমান। কই দিন আমরা নামাজের মধ্যে গেলাম, পুরাটা সপ্তাহ আমাদের চলিয়া যায়, নামাজের কোনো খবর নাই রে গোলাম। এরে দুনিয়ার মুসলমান, ওটের অন্তরের মধ্যে যদি এমন ভয়, আমাদের অন্তরের বইটা কেমন হওয়া উচিত ছিল রে গোলাম। এরে দুনিয়ার মুসলমান, মসজিদের মাইক দিয়া ডাকে আমরা নামাজের জন্য যাই না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বন্ধু আমার, আলোচনা ভালো কইরা বুঝবার চেষ্টা করবেন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদেরকে বড় চমৎকার করে ডাক দিয়েছেন, রে গোলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমানুত্তাকুল্লাহ। দুনিয়ার মানুষগুলো যেন আল্লাহকে ভয় করতে থাকি। আমরা তো আল্লাহকে ভয় করতে জানলাম না। যদি ভয় করতাম তাহলে কোনোদিনও নামাজ ছেড়ে দিতাম না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যদি আল্লাহকে ভয়ের মতো ভয় করতাম, কোনোদিনও আল্লাহর বিধান নামাজ ছাড়তাম না। যদি আল্লাহকে ভয় করতাম কখনো আমরা সুদ খাইতাম না। যদি আল্লাহকে ভয় করতাম কখনো আমরা ঘুষ খাইতাম না। যদি আল্লাহকে ভয় করতাম দুনিয়াতে কখনোই আমরা নাফরমানি করতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ পরের অংশে বলে, দুনিয়ার গোলাম প্রত্যেকটা বান্দাই ভাবো আগামীকালের জন্য, কিয়ামতের দিনের জন্য কি সংগ্রহ করলা রে গোলাম? কিয়ামতের ময়দানের জন্য বান্দা কি তুমি সংগ্রহ করলা? আমাদের অনেকের 50 বছর হয়ে গেছে, আমাদের অনেকের 60 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আমাদের অনেকের 60 বছর 70 বছর হয়ে গেছে। আমি আমার জীবনটার মধ্যে কি করলাম? দুনিয়াতে কত কিছুই করছি, আমি আমার কবরটার সাজাইতে পারলাম কিনা? আমি পরকালের জন্য কি জুগাইলাম? এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান রে, তোমরা যা কিছুই করো না কেন সব কিছুই সম্পর্কে বান্দা আমি জানি রে গোলাম। এরে বান্দা, অনেক মানুষ গোপনে গুনাহ করতে থাকে, মনে করে আল্লাহ দেখে না, আল্লাহ জানে না। আল্লাহ বলে, না রে গোলাম, না। দুনিয়াতে তোমার মা না দেখতে পারে, তোমার মা না জানতে পারে, তোমার বাবা না জানতে পারে, তোমার ভাই বোন কেউ না জানতে পারে, কিন্তু আমি আল্লাহ ঠিকই তোমার সম্পর্কে জানি, ঠিক কিনা বলে? মোবাইল যে টিপেন রাত্রে লেপের নিচে গিয়া, কম্বলের নিচে গিয়া, মনে করেন তো আমরা আল্লাহ আমার মা দেখতেছেন, আমার বাবা দেখতেছে না, দেখতেছেন তিনি কে? বলেন না, দেখতেছেন তিনি কে? আজকে মোবাইলটা আসার কারণে মানুষগুলা বেপরোয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রেডিও থইয়া টেপ আসিল, ঠেপ তোয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কথা বলেন না? আহারে টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন না? এই জন্য মুসলমান বুঝবার চেষ্টা করেন। শুধু আমার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দুইবার তাকিদের স্বরূপ আল্লাহ পরেও ভয়ের কথা আনছে, সতর্কবাণী আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনের অনেক জায়গার মধ্যে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ومن يتق الله يجعل له مخرجا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم
কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون أري دنيا مسلمان আল্লাহর গোলাম এর বান্দা আল্লাহর ভয় অন্তরে লাগবে এর বান্দা আল্লাহর ভয় নিয়ে চলতে হবে দুনিয়ার গোলাম আল্লাহর ভয় যদি পরিপূর্ণ চলে আসে ওই বান্দাটা কখনোই গুনাহ করতে পারে না রে গোলাম এর দুনিয়ার মুসলমান আল্লাহ কোরআনের কত জায়গার মধ্যে ভয়ের কথা বলছে রে গোলাম এর দুনিয়ার মুসলমান আমার নবীর হাদিসের মধ্যে আছে শুধু মানুষ না প্রাণীরা পর্যন্ত আমার আল্লাহরে ভয় করে রে গোলাম আসমান জমিন পর্যন্ত আল্লাহকে ভয় করে এর নবীর উম্মত এর দুনিয়ার গোলাম একটা প্রাণী পর্যন্ত আল্লাহকে কেমন ভয় করা করেছিল রে গোলাম এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এর দুনিয়ার মুসলমান বইটা আমাদের কতটুকু হওয়া ছিল উচিত ছিল বান্দা বুঝো এর দুনিয়ার মদিনা শরীফের ঘটনা কিতাবের মধ্যে লিখি এক সাহাবী আমার নবীর কাছে আয়েশা আপনার করলো সকলে মনোযোগ সহকারে বুঝবার চেষ্টা করেন শোনার চেষ্টা করেন এক সাহাবী আয়েশা বলে পয়গম্বর এ পয়গম্বর আমার একটা উট আছে ওই উটটার দেখভাল আমি ভালোভাবে করি গো পয়গম্বর আমি তার খানা পিনা ঠিকভাবে পর্যন্ত দিলাম সারাদিন কষ্ট করে কাজ করে যখন বাসায় আসি ঘুমাইতে যাই আমার এই উটটা ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ দিয়া দিয়ে আমার ঘুম ভাঙায়া দিই পরের দিন তো ওইটাই আমি আবার কাজে যাওয়া লাগবে পয়গম্বর না ঘুমাইলে শরীরে ক্লান্তি দূর হয় না গো পয়গম্বর এ দুনিয়ার আল্লাহর গোলাম আশিক আমার নবীর কাছে যখন ওই সাহাবী আবদার জানাইল আমার নবী বললেন বাদীর কথা শুনলাম বিবাদের কথাও আমার শোনা লাগবে আমার নবী বললেন সাহাবী ওটাকে আমার কাছে নিয়ে আসো আমার নবীর সাহাবী উটকে আমার নবীর নিকট নিয়ে আসলো ওটা আমার নবীর সম্মানার্থে আদবের সাথে তাশাহুদের শুরুতে আমার নবীর সামনে বসিয়া গেছেন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমানের আল্লাহর গোলাম আমার নবী বলতেছে তোমার মালিক তোমার দেখভাল ভালোভাবেই করে তোমার খানা পিনা পর্যন্ত ভালোভাবেই দি তুমি কেন তোমার মালিক রাত্রে যখন ঘুমাইতে যায় ভয়ানক ভয়ানক আওয়াজ দিয়ে উঠায়া দাও রে ওঠ আরে দুনিয়ার মূল মুসলমান ভালো করিয়া শুনেন এবার উঠ বলতেছে পয়গম্বর আমার মালিক আমার দেখভাল ভালোভাবেই করে গো পয়গম্বর আমার মালিক সারাদিন কাজ করার পরে গো পয়গম্বর আমার মালিক মাগরিবের নামাজের পরে খানা খেয়ে যখন ঘুমাইতে যায় আরাম করতে যায় ঘুমাইতে গিয়ে এমন ভাবে আমার মালিকের ঘুম লাগিয়া যায় গো পয়গম্বর এশারের সময় চলিয়া যাইতেছে আর পরেও আমার মালিক ঘুম থেকে ওঠে না আমি ওর ভয়ানক ভয়ানক আওয়াজ দিয়ে আমার মালিক রে ডাক দেই রে মালিক আমি তোমার নাফরমানি করলাম না তুমি তোমার মালিকের নাফরমানি করিও না রে আমার মালিক তুমি তো যদি ঘুমের মধ্যে লাইগা যাও এমন ভাবে ঘুমাইতে গিয়ে তোমার এশারের নামাজটা কাজা হয়ে যাবে ওঠ বলে গো পয়গম্বর
আমার মালিকের যেন এশারের নামাজটা ছুটিয়া না যাই। এই জন্য ভয়ানক আওয়াজ দিয়া দিয়া আমার মালিকের উঠায় দিয়ে গো পয়গম্বর। এরে দুনিয়ার মুসলমান উঠ, আমার নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ধরিয়া ফালায়, বলে যদি তুই তোর মালিকরে কেন ডাক দিয়া দিলি না? তুই ডাক দিয়া দিদি তোর মালিক তো এশারের নামাজটা আদায় করতে পারতো। পয়গম্বর আল্লাহ যেন আমাকে কিছুই না বলতে পারে, আমি ভয়ানক আওয়াজ দিয়া দিয়া আমার মালিকের ওটা দেরি। এরে দুনিয়ার মুসলমান, ওটার অন্তরে আল্লাহর জিজ্ঞাসা আমাদের কেমন ভয়, আজকে আমাদের অন্তরে কেমন ভয় আছে রে মুসলমান। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলিয়া ডাকে বান্দায় আয়, আল্লাহর ঘরের মধ্যে চলে আয় রে গোলাম। আল্লাহর ঘরে আইসা আল্লাহর কদমে পায়ে সেজদা দাও, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে মাফ চাও রে মুসলমান। কই দিন আমরা নামাজের মধ্যে গেলাম, পুরাটা সপ্তাহ আমাদের চলিয়া যায়, নামাজের কোনো খবর নাই রে গোলাম। এরে দুনিয়ার মুসলমান, ওটের অন্তরের মধ্যে যদি এমন ভয়, আমাদের অন্তরের বইটা কেমন হওয়া উচিত ছিল রে গোলাম। এরে দুনিয়ার মুসলমান, মসজিদের মাইক দিয়া ডাকে আমরা নামাজের জন্য যাই না, ঠিক কিনা বলেন? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ঠিক কিনা বলেন না? কয়দিন মসজিদের মধ্যে গেলাম নামাজের জন্য, এই জন্য বুঝবার চেষ্টা করেন ভয়ের কোয়ালিটি নিয়ে। এখন বলবো আপনাদেরকে, কিতাবের মধ্যে লেখেন, ওলামায়ে কেরাম লেখছেন, ভয়ও তিন ধরনের, তিন প্রকারের। বলেন না ভয় কত প্রকারের? সংক্ষিপ্ত সময়ে আমার যতটুকু টাইম আছে এর ভিতরে আমি বলার চেষ্টা করবো, সকলে মনোযোগী হন। আল্লাহকে তো আমরা ভয় করি, আমরা কোন লেভেলের মধ্যে আছি বুঝছেন? ভয়ের তিনটা স্তর। এক নম্বর, প্রথম নাম্বারের স্তর, এটা সর্বনিম্ন স্তরের বই, এটা সাধারণ মানুষের বই। সাধারণ মানুষের বইটা কেমন বুঝেন? এটা হলো বাচ্চাদের ভয়ের মতো। বলবেন যে হুজুর কেমনে? আপনার ছোট বাচ্চাটা অথবা আপনার ছোট নাতিটা যখন ঘরের মধ্যে একটা গ্লাস ভাঙ্গিয়া ফেলে, চিন্তা থাকে আমার মা যদি জানে আমারে মারবে। বলেন না, কথা বলেন। অথবা আপনি তাকে 10 টাকা দিয়েছেন মজা খাওয়ার জন্য, সে মজা না খায় রাগ করে টাকাটা ছিঁড়া ফালাই দিছে, যে আমার এত কম টাকা দিল কেন? চিন্তায় থাকে যদি আমার আব্বা এই কথাটা জানতে পারে আমারে কিন্তু এটার জন্য পিটা দিবে। কথা বলেন। সাধারণ মানুষের বইটা হলো নামাজ পড়ে না, বিভিন্ন খারাপ কাজ গুনাহের কাজ করে, আবার এই চিন্তাও থাকে আল্লাহ যদি আমারে ধইরা ফালাই, আল্লাহ তাআলা তো কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এই এমন একটা ভয় নিয়া জীবন যাপন করে, গুনাহ যদিও করে কিন্তু তার অন্তরের মধ্যে ভয় কাজ করে। কথা বলেন না। দ্বিতীয় নাম্বার ভয়ের স্তর নেককার লোকদের ভয়। বলবেন যে হুজুর নেককার লোকদের আবার কি ভয়? নেককার লোকরা ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কথা অনুযায়ী চলে, কিন্তু তাদের অন্তরের মধ্যে ভয় থাকে আমি যে নামাজটা পড়লাম, আমি যে ইবাদতটা করলাম, আল্লাহ কবুল করছে কিনা। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধু আমার ভালো করিয়া বুঝবার চেষ্টা করবেন রে গোলাম। উলামায়ে কেরাম ভয়ের 3টা স্তরের কথা বলছেন।
এক নম্বর ভয় হলো সর্বনিম্ন স্তরের ভয়। এটা সাধারণ মানুষটা গুনাহ করে আর চিন্তা করে আল্লাহ যদি আমার কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আল্লাহর দরবার থেকে ছোটার কোনো অপশন নাই। বান্দাটা গুনাহ করে আর চিন্তা করে আমার মালিক আমারে তো ধরবি, পরকালের ভয়ও বান্দার অন্তরের মধ্যে থাকি। আরে এখন সারার মুসলমান বন্ধু আমার, দ্বিতীয় নাম্বার ভয়ের স্তরটা হলো নেককার মানুষদের ভয়। নেককার মানুষেরা নামাজ পড়ার পরে হাত উঠায়, রে আল্লাহ যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল পড়তে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ যেইভাবে আপনাকে ডাকার দরকার ছিল ডাকতে পারি নাই রে আল্লাহ। মুসলমান বুঝাবার জন্য বলতেছি, বুঝেন আমাদের ইমাম, আমাদের হানাফি মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হারামান শরীফাইন জিয়ারত করার জন্য মাকাম ইব্রাহিমে নামাজের জন্য দাঁড়াইছে রে গোলাম। নামাজে দাঁড়ায় 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন খতম আদায় করছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠাইছে, মালিক আয় আল্লাহ যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল পড়তে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ নামাজের হক ঠিকভাবে আদায় করতে পারলাম না রে আল্লাহ। আয় আল্লাহ যেইভাবে মারিফত অর্জন করার দরকার ছিল করতে পারি নাই রে আল্লাহ। নেককার মানুষেরাও আল্লাহর কাছে হাত উঠায়, মালিক আয় আল্লাহ যেইভাবে আপনাকে ডাকার দরকার ছিল ডাকতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ যেইভাবে নামাজের সাজদাটা দেওয়ার দরকার ছিল দিতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ যেইভাবে রুকু করার দরকার ছিল করতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ যেইভাবে আপনার কথা মতো চলার দরকার ছিল করতে পারি নাই রে আল্লাহ। বান্দাটা নামাজ পড়েও জিকির করেও কোরআন তেলাওয়াত করেও আল্লাহর কাছে হাত উঠায় রে মালিক। আয় আল্লাহ আমরা কমজোর দুর্বল, আয় আল্লাহ আপনি আমাদের দিকে তাকায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ নেককার বান্দারা যারা ইবাদত বন্দেগী করে তাদের দিকে তাকায়েন রে আল্লাহ। মুসলমান রে দিলটারে নরম করিয়া করিয়া বুঝবার চেষ্টা করেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমরা যতটুকু ইবাদত বন্দেগী করি আমরাও তো আমাদের মালিককে ডাক দিয়া বলতে পারি, ঠিক কিনা বলেন? মায়ার সুরে আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ, মায়া নিয়া নিয়া ডাক দেন না আল্লাহ, অন্তর থেকে আরো জোরে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ আমরা যেভাবে ইবাদত করার দরকার ছিল করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ নামাজটা যেভাবে পড়ার দরকার ছিল পড়তে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের আমলগুলো কবুল করিয়া আলোন, আমিন বলেন না। আয় আল্লাহ আমাদের সব কিছুই কবুল করিয়া আলোন, জোরে বলেন না আমিন। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেইভাবে আপনি বলছেন আর যেইভাবে আপনি করার কথা বলছেন আল্লাহ পারি নাই তো। আল্লাহ আপনি আমাদের দুর্বলতার দিকে তাকায়েন না, নগণ্য বান্দার দিকে আপনি তাকায়েন না। যারা আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আছে আল্লাহ আপনি তাদের দিকে তাকায়া আমাদেরকেও মাফ করিয়া দেন, আমিন বলেন। অনেক মানুষ আবার দোয়া লম্বা করলে দেখতে পারেন, আপনাদের একই ছাড়া না থাকতে পারে, অন্য জায়গায় আছে যে হুজুর দোয়াটা এত লম্বা করে কেন? আপনি কি বোঝার চেষ্টা করবেন? আপনি ইমাম সাহেবের সাথে হাত উঠানো এটা ফরজ না। আপনার ভাল লাগলে আপনি দোয়াতে শরীক থাকতে পারেন না, একাও তো দোয়া করতে পারেন, কিন্তু সমালোচনা করবেন না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, এটাকে খামখেয়ালি করলে চলবে না। আপনি একা একা দোয়া করলে আপনার না নাই, তো আপনি যদি বলেন এত বড় লম্বা দোয়ার কি দরকার আছে, আপনার থাকারটা এত কি দরকার আছে? আপনি বাড়িতে চলে যান, গিয়ে একা একা দোয়া করেন। সমস্যা আছে বলেন না? সমস্যা আছে। এজন্য দোয়ার মাধ্যমে অনেক কিছু হয়ে যায়। যারা আল্লাহ ওয়ালা হয়েছে দোয়ার মাধ্যমে চোখের পানি ফালায়া ফালায়া তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এজন্য মুসলমান বুঝবার চেষ্টা করবেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে
তারা কি গুনাহ করতে পারে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যেই বান্দাটার অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে, ওই বান্দাটা গুনাহ করবে না, ইবাদতের পরে আমার আল্লাহর কাছে হাত উঠাইবে, আল্লাহকে বলবে, আল্লাহ মালিক রে, আপনি আমাকে কবুল করে আলুন। যেই বান্দাটার অন্তরে আল্লাহর ভয়, ওই বান্দাটা কখনোই বিপদে যাইতে পারে না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন না? বলতে পারবেন আমার সাথে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আবরুর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। আল্লাহর পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ঠিক কিনা বলেন না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বই করব কাকে? চাইবো কাকে? ভয় করব কাকে? চাইবো আমরা কার কাছে? নাকি ন্যাংটা বাবার কাছে, কুত্তাশার কাছে, খেতাশার কাছে? এগুলোও বলে মাজারের, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এগুলো বলে মাজারের আল্লাহর ওলিদের নাম। এরা কি আল্লাহর ওলি না ভণ্ড? ভিতরে মানুষ আছে না নাই আল্লাহ ভালো জানে। ঠিক কিনা বলেন না? চাইবো কার কাছে? এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যেই কথাটা বলতেছিলাম, ভয়ের তিনটা স্তরের কথা বলতেছিলাম। এক নম্বর ভয়ের কথা বললাম, দুই নম্বর ভয়ের কথাটা বান্দা বললাম রে, তিন নম্বর ভয়টা হলো আরিফিনদের ভয়। কার ভয় বলেন না? আরিফিনদের। বলেন কার ভয়? আরিফিন কারা? প্রথম স্তর, দ্বিতীয় স্তর, একেবারে উপরের স্তর, যারা নেককার বান্দাদের চাইতে যাদের মাকাম উপরে। এই আরিফিন যারা আছে তারা গুনাহ করে না, খারাপ কাজ করে না, কিন্তু তাদের চিন্তা থাকে আমি যেই ইমানের পথে আছি, আমি যেই নেক আমলের পথে আছি, আমি মরণ পর্যন্ত এটার উপরে অটল থাকতে পারবো কিনা। সুবহানাল্লাহ। তাদের অন্তরে এই বইটা থাকে। তারা চিন্তা করে আল্লাহ তাআলা না জানি কোনো কারণে আমারে আবার আল্লাহর রহমত থেকে দূরে সরায়া দেয়, তার রহমত থেকে ছিটকে পড়ে যায়। এই বই ওই বান্দাটার অন্তরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মধ্যে আল্লাহ ওয়ালাদের এরকম আরিফিন যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক সময় সামান্য কথার দ্বারা পাকড়াও করে ফেলে, ধরে ফেলে। বিষয়টা সামান্য হইতে পারে আমার আপনার কাছে সামান্য, কিন্তু আল্লাহ তাআলা এই সামান্য কথার দ্বারা ধরে ফেলে।
আপনাদেরকে বোঝাবার জন্য বলি। এক আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বুঝবার চেষ্টা করবেন। তাকে আল্লাহ তাআলা ধরছে কেমনে জানেন না? শাইখ আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত মাওলানা শিবলি রহমতুল্লাহি আলাইহির শাইখ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উনদুলুসি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি একদিন কাফের জনবসতির কাছ দিয়ে যাইতেছিলেন। তিনি যাইতে গিয়া তাদেরকে বইলা ফালাইলেন যে এরা কত বড় নির্বুধ, কত বড় মূর্খ, যে তারা একটা মাটির জিনিসের পূজা করে আল্লাহর সমকক্ষ বানায় ফালাইছে। তারা কেমন নির্বোধ হইলে এই কাজ করতে পারে? আল্লাহ এই কথার দ্বারা এত বড় আল্লাহওয়ালা বুজুর্গকে দইরা ফালাইছে। কথাটা সামান্য। আমি আর আপনি যে ইমানের প্রতি, ইসলামের প্রতি আছি, এটা আমার নিজের যোগ্যতা না, এটা আমার নিজের ক্ষমতা না, আমার বাবার ক্ষমতাও নাই। আল্লাহ যদি না রাখে থাকাটা সম্ভব, ঠিক কিনা বলেন? প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ ধইরা ফালাইছে। কথা বললে হিসাব কইরা বইলে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে আমরা কথা বললে হিসাব করে বলবো। যদি আল্লাহ ধরে ফেলে, এই ধরার উপরে আর কোনো ধরা থাকবে না। আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপমানিত তো করবেনই, পরকালে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বুঝবার চেষ্টা করেন। শাইখ আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা এই সামান্য কথার দ্বারা বান্দা ধরিয়া ফেলছে রে গোলাম। শাইখ আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আলেমে দ্বীন, যিনি আল্লাহর কোরআনের 30 পারার হাফিজ ছিলেন, যিনি হাদিসের পর্যন্ত হাফিজ ছিলেন। আল্লাহ তাআলা এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালাকে এক কাফেরের মেয়ের দিকে তার নজর ফারায়া দিয়েছেন। ওই শাইখ আব্দুল্লাহ ইবনে উনদুলুসি ওই কাফেরের মেয়ে দেখে পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আরে এখন সারার মুসলমান বন্ধু, আল্লাহ তাআলা ধরিয়া ফালাইছে শাইখ এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ কাফের। ওই মেয়ের বাবাকে বলতেছি, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান দিলটারে নরম করিয়া করিয়া শুনে, ওই মেয়ের বাবা বলতেছিল আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিব, তবে শর্ত হলো আপনি আমার এখানে 2 বছর শুকর চড়াইতে হবে। নাউজুবিল্লাহ। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গকে আল্লাহ ধরছে রে গোলাম। আল্লাহ তাআলা দুনিয়া ফালাইছে, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ রাজি হয়ে গেলে আমি 2 বছর পর্যন্ত আপনার শুকর চড়াইব, কোনো সমস্যা নাই। ওই মেয়ের বাবা বলতেছে আপনি যখন 2 বছর শুকর চড়াইবেন, আমার মেয়ের সাথে আপনার ভালোবাসাটা আরো সুন্দর হবে, আরো মজবুত হবে। 2 বছর পরে আমি আপনার কাছে বিবাহ দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি এত মানুষের হেদায়েতের উছিলা ছিলেন, এতগুলা মুরিদ ছিল, মুরিদদেরকে বলবেন তোমরা যার যার বাড়িতে চলিয়া যাও, আমার কাছে থাকার কোনো দরকার নাই, যার যার বাড়ির মধ্যে চলিয়া যাও। মুসলমানরা এত বড় আল্লাহওয়ালা রে আল্লাহ ধরছে রে গোলাম। কথা বলার সময় হিসাব করে কথা বলা লাগবে। ওই বান্দাটা, আল্লাহর গোলামটা, ওই কাফেরের মেয়ের বাবার শুকর গুলা চড়াইতেছিলেন। এই দিক দিয়ে আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন আমার শায়েখের খবরটা একটু নিয়ে আসি, তিনি কোন অবস্থায় আছে, কেমন আছে। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি শায়েখকে দেখার পরে চোখের পানিগুলো মানায় রাখতে পারলেন না রে গোলাম। শিবলি রহমতুল্লাহি আলাইহি 2টা চোখের পানি ফালায়া কান্দা আরম্ভ করছে রে গোলাম। শিবলি রহমতুল্লাহি আলাইহি শায়েখের কাছে গিয়ে বলে শায়েখ আপনি না আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ ছিলেন গো শায়েখ, আপনি না হাদিসের হাফেজ ছিলেন, এতগুলো মানুষের হেদায়েতের উছিলা ছিলেন। যেই মাথায় পাগড়ি পরে আপনি মিম্বরে বয়ান করতেন, যেই জুব্বা পরে আপনি মানুষদেরকে বুঝাইছেন, যেই লাঠি দ্বারা মিম্বরে খুতবা দিতেন, শায়েখ আপনার এমন অবস্থা হয়ে গেছে বুঝতে পারলাম না।
আরে মুসলমান আল্লাহর গোলাম শিবলি রহমতুল্লাহি আলাইহি শায়েখ কি বলতেছি, শায়েখ আপনি না এতগুলো মানুষের হেদায়েতের উসিলা ছিলেন শায়েখ, আপনার ভিতরে না আল্লাহ 30 পারা কোরআন ছিল শায়েখ, আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ, নবীর হাদিসের হাফেজ ছিলেন না আপনি? আল্লাহর 30টা পারা কি আপনার সিনার ভিতরে আছে নি শায়েখ? মুসলমান আল্লাহর গোলাম শায়েখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি শাগরেদকে বলতেছি, আল্লাহর 30 পারা কোরআন আমার সিনার মধ্যে নাই, আল্লাহর 30 পারা কোরআন আমার সিনার ভিতর থেকে চলিয়া গেছি। মুসলমান কথাগুলো শোনা মাত্র চোখ দিয়ার পানি মানায় রাখতে পারলো না রে গোলাম। এবার শায়েখকে বলতেছে, শায়েখ 30 পারা কোরআন আপনার সিনার ভিতরে নাই, মানিয়া লইলাম আল্লাহর কোরআনের একটা আয়াত কি আপনার এখন পর্যন্ত মুখস্থ নাই? আল্লামা আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, শুধু একটা মাত্র আয়াত আমার সিনার ভিতরে আছে। বলতেছে, আপনার কোন আয়াতটা আপনার শুধু মনে আছে, আর কোনো কিছুই মনে নাই? তিনি বলতেছেন, ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যাকে লাঞ্ছিত করেন দুনিয়ার কেউ তাকে সম্মান দিতে পারে না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আল্লাহ যারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, অসম্মান আর বেইজ্জতি করবে, দুনিয়ার কোন মানুষ তার সম্মান দিতে পারবে না, ঠিক কিনা বলেন না? আরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এবার শিবলি রহমতুল্লাহি আলাইহি বলতেছি, শায়েখ আপনি হাদিসের হাফেজ ছিলেন, আপনার হাফেজ হাদিসগুলো মুখস্থ আছে কিনা? আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, একটা হাদিসও আমার সিনার ভিতরে নাই। আরে গোলাম মুসলমান ভালো করিয়া বোঝার চেষ্টা করেন রে গোলাম। আরে দুনিয়ার মুসলমান শিবলি রহমতুল্লাহি আলাইহি শায়েখ কি বলতেছি, এতগুলো হাদিসের হাফেজ ছিলেন আপনি, এতগুলো হাদিসের দরকার মুখস্থ আপনার ভিতরের মধ্যে নাই, আপনার কি একটা হাদিসও এখন পর্যন্ত মুখস্থ নাই গো শায়েখ? আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, একটা হাদিস আমার মুখস্থ আছে। বলেন না শায়েখ, আপনার কোন হাদিসটা মুখস্থ আছে গো শায়েখ? আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, এই হাদিসটাই আমার মুখস্থ আছে, আর একটা হাদিসও মুখস্থ নাই। নারে তাকবীর! দ্বীন ইসলাম, প্রধান বক্তার আগমন। একই ছাড়ার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বড় ভাইজান চলে আসছেন। আমি অল্প সময়ে শেষ করব, আপনাদেরকে মন ভরে ভরে তিনি সারা বাংলাদেশ আলোচনা করে থাকেন, আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচনা শোনাবেন। আমি অল্প সময়ের ভিতরে শেষ করতেছি। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম বলতেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, এই হাদিসটা ছাড়া আমার একটা হাদিসও মুখস্থ নাই। এই হাদিসের অর্থ হলো, যেই তার দিনকে পরিবর্তন করলো তাকে হত্যা করো। শায়েখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি কথাগুলো শোনার পর শিবলি রহমতুল্লাহি আলাইহির চোখের পানিগুলো জোর জোর করে বলতেছিল, রে গোলাম আল্লাহর কাছে কান্না করতেছিল। শাগরেদের কান্না শোনার কান্না দেখি আল্লামা আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি কান্না করা আরম্ভ করেছে। হয়তোবা ওই সময় দোয়া কবুলের সময় ছিল রে গোলাম। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে তওবার সুযোগ দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালা ফালা বলে, আল্লাহ আয় আল্লাহ, এমন ভাবে আমি এই রাস্তায় চলে আসবো, আয় আল্লাহ আমি কোনোদিনও ভাবতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাকে এমন বানায় দিবেন আমি ভাবতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ
আপনি আমার দোয়া কবুল করিয়া লন রে আল্লাহ। শায়েখ এবং শাগরেদের কান্নার অবস্থাটা এমন হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুল করিয়া নিছেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলতেছিলাম, ভয়ের তিনটা স্তর: সাধারণ মানুষের ভয়, নেককার মানুষদের ভয়, আরিফিনদের ভয়। আমরা তো সাধারণ পর্যায়ে আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করব, ভয় নিয়ে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহকে ভয় নিয়ে চলে নেক আমল করে যেন আমার জীবনটাকে আমি সাজায় যাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে হাদিসটা যে তেলাওয়াত করেছিলাম এটা বলে আমি শেষ করব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকরাম, সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর নিকট কে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বললেন, ক্বালা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নিকট সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর ভালোবাসার মানুষ হইল যেই ব্যক্তিটা দুনিয়াতে সবচেয়ে বেশি পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাকওয়াবান, ওই বান্দাটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে, আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যেই কথাগুলো বললাম আমি যেন আমল করতে পারি, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।